আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ডিবেট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সংসদীয় বিতর্কে। আজকের এই ছায়া সংসদে বিতর্কের বিষয়টি হচ্ছে, এই সংসদ মনে করে যে টেকসই উন্নয়নের পথে শিল্পায়নই প্রধান চালিকা শক্তি, কৃষিভিত্তিক অর্থনীতি নয়। আজকে বিতর্কে অংশগ্রহণ করছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং জলসিরি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। আজকে বিচারক মণ্ডলীতে রয়েছেন আদনান মাসুর, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শুরুতেই বলে নিচ্ছি মানবন্টন: উচ্চারণ ৫, উপস্থাপনা ৫, তথ্য ও উদাহরণ ৫, যুক্তি উপস্থাপন ও যুক্তি খণ্ডন ৫। আজকের এই ছায়া সংসদে গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা তাদের বক্তব্য দেওয়ার জন্য সময় পাবেন ৫ মিনিট করে এবং যুক্তি খণ্ডন পর্বে প্রত্যেক বক্তা সময় পাবেন ৩ মিনিট করে। আজকের এই ছায়া সংসদে শুধুমাত্র পয়েন্ট অফ অর্ডার থাকছে, এবং অবশ্যই যখন আপনারা বক্তব্য রাখবেন তখন আপনাদের ভিডিওটি অন করবেন, এবং যখন একজন বক্তব্য দিবেন তখন বাকিরা সবাই আপনাদের মাইকগুলো মিউট করে রাখবেন। শুরুতেই আমি সরকারি দলের যিনি প্রধানমন্ত্রী ঐশিকা আলভিকে তার প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্বের প্রধান লক্ষ্য হলো ভবিষ্যতের কথা ভেবে টেকসই উন্নয়ন করা, এবং সেই লক্ষ্যে হচ্ছে গিয়ে বাংলাদেশও আগাবে। কিন্তু তার জন্য আসলে কোনটা সঠিক হবে, শিল্পায়নের পথ বেছে নেওয়া নাকি কৃষিভিত্তিক অর্থনীতি, সেই জায়গা থেকে আজকের বিতর্কে উত্থাপিত প্রস্তাবটি হলো, এই সংসদ মনে করে টেকসই উন্নয়নের পথে শিল্পায়নই প্রধান চালিকা শক্তি, কৃষিভিত্তিক অর্থনীতি নয়। মাননীয় স্পিকার, এই সংসদ বলতে আমরা বোঝাচ্ছি বাংলাদেশ সংসদকে, এবং টেকসই উন্নয়ন বলতে আমরা এমন একটি উন্নয়ন প্রক্রিয়াকে বোঝাচ্ছি যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা নষ্ট না করে। মাননীয় স্পিকার, এর মূল লক্ষ্য হলো পরিবেশ, অর্থনীতি ও সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করা। শিল্পায়ন বলতে বোঝায় কোনো দেশের বা অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে শিল্প নির্ভর অর্থনীতির দিকে আপনার রূপান্তরের প্রক্রিয়া। এবং কৃষিভিত্তিক অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে দেশের আয়, কর্মসংস্থান ও জীবিকা প্রধানত কৃষি ও কৃষিভিত্তিক কর্মকাণ্ডের উপর নির্ভর করে। প্রধান চালিকা শক্তি বলতে আমরা বোঝাচ্ছি টেকসই উন্নয়নের পথে অনেক গৌণ উপায় থাকতে পারে, তবে আমরা মনে করি প্রধান চালিকা শক্তি হলো শিল্পায়ন। মাননীয় স্পিকার, আজকের বিতর্কে প্রথমেই আমাদের বুঝতে হবে যে টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো কি কি। আমরা যদি এর উদ্দেশ্যগুলো দেখি তাহলে এগুলো হলো দারিদ্র্যের অবসান, ক্ষুধার অবসান, সুস্বাস্থ্য ও মঙ্গল, গুণগত শিক্ষা, লিঙ্গ সমতা, পরিষ্কার পানি ও স্যানিটেশন, শিল্প ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি, এবং আপনার উৎপাদনশীলতা, উদ্ভাবন ও অবকাঠামো ইত্যাদি। এখন মাননীয় স্পিকার, এই সকলকে একত্রিত করে টেকসই উন্নয়নের তিনটি মূল স্তম্ভ হচ্ছে কি আপনার হয়। সেই তিনটি হলো অর্থনৈতিক টেকসইতা, পরিবেশগত টেকসইতা এবং সামাজিক টেকসইতা। এখন মাননীয় স্পিকার, আমরা মনে করি যে কৃষিভিত্তিক অর্থনীতিতে এই যে টেকসই উন্নয়নের তিনটি মূল স্তম্ভ হচ্ছে কি আপনার নিশ্চিত হয় না, যে বরং শিল্পায়নের মাধ্যমে এই তিনটি মূল স্তম্ভ আপনার কৃষিভিত্তিক অর্থনীতির তুলনায় বেশি নিশ্চিত করতে সক্ষম। বিরোধী দল যদি জিততে চায় তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে যে এই তিনটি ক্ষেত্রে শিল্পায়নের তুলনায় কৃষিভিত্তিক অর্থনীতি বেশি কার্যকর। এখন মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন আমরা বিতর্কে হচ্ছে গিয়া একটা ওয়ার্ড, সেটা হচ্ছে শিল্পায়ন। মাননীয় স্পিকার, এই শিল্পায়নের কথা বলা হয়েছে। শিল্পায়ন ও শিল্পভিত্তিক অর্থনীতি, এই দুটির মধ্যে পার্থক্য যদি আমরা দেখি তাহলে শিল্পায়ন হচ্ছে কি আপনার একটি প্রক্রিয়া যেটা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ধীরে ধীরে শিল্পভিত্তিক অর্থনীতির দিকে এগোনো, রূপান্তরের প্রক্রিয়া। এবং মাননীয় স্পিকার, আমি যদি বলি শিল্পভিত্তিক অর্থনীতি হচ্ছে গিয়ে যে দেশটি অলরেডি আপনার যে দেশটির অলরেডি হচ্ছে গিয়ে আপনার অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে গিয়ে শিল্প। এবং মাননীয় স্পিকার, এই যে আমরা মনে করি যে শিল্পভিত্তিক অর্থনীতির থেকে শিল্পায়নে হচ্ছে গিয়ে টেকসই উন্নয়নকে মাথায় রেখে কাজ করাটা বেশি সহজতর। অর্থাৎ শিল্পায়নে থাকাকালে আমি বিভিন্ন ধরনের গবেষণা ও রিসার্চের মাধ্যমে শিল্পায়ন এবং শিল্প এবং টেকসই উন্নয়নকে একত্র করে হচ্ছে গিয়ে আমি একটি আপনার টেকসই উন্নয়ন রাষ্ট্র তৈরি করতে পারবো। এখন মাননীয় স্পিকার, এই যে প্রস্তাবের পক্ষে হচ্ছে গিয়ে আমরা কিছু ক্ষেত্র উপস্থাপন করছি। ক্ষেত্রগুলো হলো অর্থনৈতিক টেকসইতার
টেকসইতার ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা, পরিবেশগত টেকসইতার ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা এবং সামাজিক টেকসইতার ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা। এখানে মাননীয় স্পিকার এই তিনটি ক্ষেত্রে শিল্পায়ন ও কৃষিভিত্তিক অর্থনীতির ভূমিকার তুলনামূলক আলোচনা করব এবং প্রমাণ করব শিল্পায়নই অধিক কার্যকর। এখন মাননীয় স্পিকার এই তিনটি ক্ষেত্র আমরা পর্যায়ক্রমে গিয়ে ব্যাখ্যা করে যাব। এখন আমি আমার ক্ষেত্র ব্যাখ্যায় আসি। সামাজিক টেকসইতার ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা। মাননীয় স্পিকার প্রথমেই দেখি যে চিকিৎসা ক্ষেত্রে বা সুস্বাস্থ্য মঙ্গল, যেটা গিয়ে টেকসই উন্নয়নের জায়গা। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, চিকিৎসা ক্ষেত্রে শিল্পায়নের ফলে আধুনিক প্রযুক্তি, ওষুধ উৎপাদন, চিকিৎসা যন্ত্রপাতি এবং স্বাস্থ্যসেবার যে অবকাঠামো সেটা গিয়ে আপনার তৈরি হয় এবং চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ঔষধ এবং যে টেকনোলজিগুলো সেগুলো গিয়ে আপনার শিল্পায়নের মাধ্যমে, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গিয়ে আপনার সেইগুলো আপনার সাশ্রয়ী হয়, যার ফলে সাধারণ জনগণ সেই সেবাগুলো পেয়ে থাকে এবং যার ফলে সাধারণ মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল হবে, যা কৃষিভিত্তিক অর্থনীতিতে সম্ভব নয়। এখন মাননীয় স্পিকার গুণগত শিক্ষার দিকে যদি আসি, তাহলে মাননীয় স্পিকার দেখা যাবে যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং অনলাইনে শিক্ষা দেওয়া হয়, সেই জায়গা থেকে গিয়ে অলরেডি আমরা এখান থেকে আপনার বেনিফিট পাচ্ছি শিল্পায়নের মাধ্যমে। আবার মাননীয় স্পিকার আমি যদি পরবর্তীতে দেখি, তখন গিয়ে আপনার এই যে বিভিন্ন ধরনের এআই এবং বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে এই গুণগত শিক্ষা কি নিশ্চিত করা যাবে। সব অঞ্চলে আপনার ভালো শিক্ষক অনলাইনের মাধ্যমে আপনার প্রোভাইড করা যাবে। আপনার সময় শেষ, 15 সেকেন্ড এক্সট্রা দেওয়া হলো। 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার লিঙ্গ সমতার ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা রয়েছে এবং পরিষ্কার পানীয় স্যানিটেশনের ক্ষেত্রে। মাননীয় স্পিকার তাই মনে করে আজকের সংসদে উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ঐশী কালবিকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা আশফিয়া তাবাসসুম। আশফিয়া তাবাসসুম, আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজ আমাকে এই মহাসংসদে ফ্লোর প্রদান করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে আপনাদের সামনে যে বিষয়টি উত্থাপন করে গেলেন, সেটি হলো এই সংসদ মনে করে টেকসই উন্নয়নের ক্ষেত্রে শিল্পায়নের প্রধান চালিকা শক্তি কৃষিভিত্তিক অর্থনীতি নয়। যথেষ্ট যুক্তি থাকা আমি এবং আমার উপনেতা আজ এর বিরোধিতা করছি। আমি এবং আমার উপনেতা যেভাবে হোক এটি প্রমাণ করে দিয়ে যাব যে টেকসই উন্নয়নের ক্ষেত্রে শিল্পায়নের প্রধান চালিকা শক্তি নয়, কৃষিভিত্তিক অর্থনীতিও সমান ভূমিকা রাখে। আজ আমি এবং আমার উপনেতা যে ক্ষেত্রগুলো দ্বারা আপনাদের সামনে প্রমাণ করে দিয়ে যাব, তা হলো আমি আপনাদের সামনে যে বিষয়গুলো আজ বিস্তারিত বিশ্লেষণ করব, সেগুলো হলো কৃষিভিত্তিক অর্থনীতি পরিবেশ বান্ধব, খাদ্য নিরাপত্তা ও আত্মনির্ভরতা, পরিবেশগত ভারসাম্য রক্ষা। এবং আমার উপনেতা আপনাদের সামনে আজ যে বিষয়গুলো উপস্থাপন করবে, তা হলো বাংলাদেশের জিডিপিতে কৃষির প্রবৃদ্ধি কতটা বেড়েছে, নারী ক্ষমতায়নে কৃষির ভূমিকা, খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অল্প পুঁজিতে অধিক কর্মসংস্থান। মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে যে সংজ্ঞায়নটি করে গিয়েছেন, আমার কাছে তা যথাযথ মনে হচ্ছে না, তাই আমি পুনরায় সংজ্ঞায়ন করছি। এই সংসদে আমরা টেকসই উন্নয়ন বলতে বুঝি এমন এক উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা চালিকা শক্তি বলতে বুঝি এমন প্রাথমিক ও মৌলিক উপাদান যা দেশের অর্থনীতি, সমাজ ও পরিবেশকে একত্রে এগিয়ে নিয়ে যায়। আমাদের অবস্থান অনুযায়ী শিল্পায়ন একমাত্র বা প্রধান চালিকা শক্তি নয়, বরং কৃষিভিত্তিক অর্থনীতিও টেকসই উন্নয়নের ভিত্তি। কারণ কৃষি সরাসরি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, জীববৈচিত্র্য রক্ষা করে, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব আমরা শিল্পায়নের অবদানকে অস্বীকার করছি না, তবে কৃষিভিত্তিক অর্থনীতিও টেকসই উন্নয়নের যথেষ্ট ভূমিকা রাখছে। আমরা বলতে চাইছি টেকসই উন্নয়নের পথে শিল্পায়ন ও কৃষিভিত্তিক অর্থনীতি উভয় চালিকা শক্তি। আমার প্রথম ক্ষেত্রটি হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি পরিবেশ বান্ধব। কৃষি সরাসরি প্রকৃতির উপর নির্ভর করে, তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করে তা টিকে থাকে। জৈব সার, প্রাকৃতিক কীটনাশক ও কম যান্ত্রিক নির্ভরতা কৃষিকে দূষণমুক্ত ও টেকসই করে তোলে। আমার তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে খাদ্য নিরাপত্তা ও আত্মনির্ভরতা। কৃষিভিত্তিক অর্থনীতি এই দুটি বিষয় সরাসরি নিশ্চিত করে যে কোনো দেশের খাদ্য নিরাপত্তা ও আত্মনির্ভরতা কোনো দেশের টেকসই অস্তিত্বের মূল ভিত্তি। নিজের দেশে উৎপাদিত খাদ্য দিয়ে যদি জনগণের চাহিদা মেটানো যায়, তবে বিদেশের উপর নির্ভর করতে হয় না। এতে অর্থ সাশ্রয় হবে, কর্মসংস্থান বাড়ে, আর দুর্যোগ বা সংকটের দেশ টিকে থাকে। শিল্প দিয়ে পণ্য বানানো যায়, কিন্তু পেট ভরানো যায় না। খাদ্যের জন্য কৃষি শেষ ভরসা,
তাই খাদ্য নির্ভরতা ও আত্মনির্ভরতা চাইলে কৃষি আমাদের পথ। আমার তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান। বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য কৃষিভিত্তিক অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে এবং কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। কৃষি খাতে অদক্ষ ও অল্প দক্ষ মানুষজন সহজে কাজ পায়, যা গ্রামীণ কর্মসংস্থান বাড়ায় এবং শহরমুখী জনস্রোত কমায়। এছাড়া কৃষি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই শিল্পায়নের চেয়ে কৃষিভিত্তিক অর্থনীতি এদেশে টেকসই উন্নয়নের প্রকৃত ভিত্তি। আমার চতুর্থ ক্ষেত্রটি হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। শুধুমাত্র শিল্পায়ন ভিত্তিক উন্নয়ন অর্থনৈতিক বৈষম্য বাড়াতে পারে, কারণ শিল্পের সুবিধা সাধারণত শহর ও একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেখানে গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠী পিছিয়ে পড়ে। দক্ষতা ও শিক্ষার অভাবে তারা শিল্পে প্রবেশ করতে পারে না। উপরন্তু কৃষি জমি অধিগ্রহণের ফলে অনেক সময় কৃষক তাদের জীবন হারায়। এতে সমাজে ধনী দরিদ্রের পার্থক্য আরো তীব্র হয়, যা কোনোভাবেই টেকসই উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সবশেষে আমরা বলতে চাচ্ছি, শিল্পায়ন ও কৃষিভিত্তিক অর্থনীতি দুটোই বাংলাদেশের টেকসই উন্নয়নের প্রধান চালিকা শক্তি। অর্থাৎ আজকের সংসদে এই প্রস্তাবটি কোনোভাবেই যেন গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্যটি এখানে শেষ করছি। ধন্যবাদ। বিরোধী দলীয় নেতাকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে বক্তব্য রাখবে সরকার দলীয় মাননীয় মন্ত্রী মাইমুনা আক্তার মুনা। আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে সংসদে আমাকে বক্তব্য প্রদান সুযোগ করার জন্য। আজকে উপস্থিত প্রস্তাবটি হলো, এই সংসদ মনে করে টেকসই উন্নয়নের পথে শিক্ষণীয় প্রধান চালিকা শক্তি কৃষিভিত্তিক অর্থনীতি নয় পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমি আমার ক্ষেত্রে অপেক্ষায় যাচ্ছি। প্রথম ক্ষেত্রটি হলো অর্থনৈতিক টেকসই এর ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের বৃদ্ধি পায়, অর্থাৎ কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের বৃদ্ধি ঘটে। ফলে দেশের অনেক মানুষ অর্থনৈতিক কাজের সাথে যুক্ত হতে পারে। তারা এই প্রতিষ্ঠানগুলোকে কাজ করে আয় করে। এর ফলে দরিদ্রতা বিমোচন সম্ভব হয়, অর্থাৎ এই উন্নয়নের একটি লক্ষ্য দরিদ্রের অবসান ঘটে, যা কৃষি ভিত্তিক অর্থনীতিতে সম্ভব নয়। কৃষিভিত্তিক অর্থনীতিতে দেশ দরিদ্রতার সৃষ্টি হয়। কৃষিভিত্তিক অর্থনীতিতে আবহাওয়া এবং জলবায়ুর অনেক বেশি নির্ভর করতে হয়। অনেক সময় আমরা এই যে কৃষির মাধ্যমে উৎপন্ন পণ্যগুলো মূল্য কম হয়, তাই বোঝা যায় কৃষিভিত্তিক অর্থনীতির মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব নয়। এরপর মাননীয় স্পিকার, শিল্পায়নের মাধ্যমে ক্ষুধার অবসান, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপন্ন সম্ভব হয়, যা কৃষিভিত্তিক অর্থনীতিতে যদি শিল্পায়নকে একত্রিত না করা হয় তাহলে এটি সম্ভব নয়। জীব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অল্প জায়গা অধিক ফসল ফলানো যায়, যার ফলে দেশের মানুষের ক্ষুধার অবসান ঘটে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, শিল্পের এর মাধ্যমে উৎপাদনশীল কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি হয় এবং সেখানে আপনার কাজ করার সুযোগ থাকে এবং ওই শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা থেকে সরকার একটি নির্দিষ্ট কর পায়। এই কর দিয়ে সরকার একটি নির্দিষ্ট কর পায়। এর কর দিয়ে সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যয় করতে পারে, যার ফলে এই দেশের সামরিক উন্নত। এছাড়াও মাননীয় স্পিকার, দেশের কর্মচারণ শিল্পে ব্যবহারের ফলে অত্যন্তহীন বাজার চাঙ্গা হয় ও কৃষি শিল্পের উৎপাদন অবকাঠামোতে নতুন উৎপাদন মাধ্যমে উদ্ভাবন করা সম্ভব হয় এবং সড়ক, বিদ্যুৎ, পানি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয় এবং মাননীয় স্পিকার, বিনিয়োগ আসে এর দেশে ও বিনিয়োগ আসে এর সৃষ্টি হয়, যা মাননীয় স্পিকার কৃষিভিত্তিক অর্থনীতিতে সম্ভব হয়। মাননীয় স্পিকার, আমরা দ্বিতীয় ক্ষেত্রটি হলো পরিবেশগত
টেকসই তার ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা। মাননীয় স্পিকার, প্রথমে বলা রাখা হলো শিল্পায়ন হলো একটি প্রক্রিয়া। এর মাধ্যমে টেকসই উন্নয়নের মাথায় রেখে শিল্পায়ন সহ পরিবেশ ও জলবায়ু সুস্থ রাখা সম্ভব। কিভাবে তা বোঝানো? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, শিল্পায়নের মাধ্যমে পরিবেশ বন্ধন প্রযুক্তি উদ্ভাবন সম্ভব, যেমন গ্রিন টেক প্রযুক্তি ও দূষণ রোধ প্রযুক্তি। মাননীয় স্পিকার, আজকের সংসদে উপস্থাপিত প্রস্তাবটি গৃহীত হয় জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সরকার দলের মাননীয় মন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করছি বিরোধী দলের উপনেতা আফিয়া আতিককে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে ফ্লোর প্রদানের জন্য। আজকে এই মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি হলো এই সংসদ মনে করে টেকসই উন্নয়নের পথে শিল্পায়নই প্রধান চালিকা শক্তি, কৃষিভিত্তিক অর্থনীতির নয়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দলের নেত্রী এর বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যে আমার দলের নেত্রী তার বক্তব্যে যথাযথ তথ্য ও যুক্তি দেখিয়ে গেছেন এবং আমি সর্বোপরি তথ্য যুক্তির মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাব যে টেকসই উন্নয়নের পথে কখনো প্রধান ও একমাত্র চালিকা শক্তি হতে পারে সমান। সবচেয়ে বড় অবস্থান হচ্ছে কৃষি। 2018 সালের অর্থনৈতিক সমীক্ষার তথ্য মতে কৃষি মোট শ্রমশক্তির 40.6% যোগান দিয়ে থাকে এবং দেশের জিডিপিতে এর অবদান 14.10%। মাননীয় স্পিকার, 24-25 অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষিখাতের প্রবৃদ্ধি হয়েছে 4.16%। 2023 থেকে 24 অর্থবছরের প্রথম কোয়ার্টারে এই খাতের প্রবৃদ্ধি ছিল 0.35%। তথ্যসূত্রে www.wikipedia.com। মাননীয় স্পিকার, থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী শিল্প খাতের প্রবৃদ্ধি অনেকটা কমেছে। 10 ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদন দেখা যাচ্ছে শিল্প খাতের এসেছে 3.51%, যা আগের অর্থবছরের 8.37% থেকে 4.86% পয়েন্ট কম। যে 21 থেকে 22 অর্থবছরে এই খাতের প্রবৃদ্ধি ছিল 9.86%। তাহলে মাননীয় স্পিকার, কিভাবে টেকসই উন্নয়নের পথে শিল্পায়নই প্রধান চালিকা শক্তি হয়, যেখানে কিভাবে টেকসই উন্নয়নের পথে শিল্পায়নই প্রধান চালিকা শক্তি হয় সেটি প্রশ্ন রেখে গেলাম সরকারি দলের কাছে। মাননীয় স্পিকার, কৃষি এমন একটি ক্ষেত্র যেখানে প্রান্তিক এবং শিক্ষিত মানুষ সরাসরি অংশগ্রহণ করতে পারে। কৃষিকাজের জন্য বড় মূলধন বা উচ্চ ডিগ্রির প্রয়োজন। একজন মানুষও যদি সামান্য জমি পায়, সঠিক প্রধান পায়, তবে সে কৃষি চাষাবাদ করে আত্মনির্ভরশীল হতে পারে। এর ফলে আয় বৈষম্য কমে এবং অর্থনৈতিক অন্তর্ভুক্ত বাড়ে। মাননীয় স্পিকার, ব্যবহারিক দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে মাননীয় স্পিকার, শিল্পায়ন প্রযুক্তি নির্ভর হয় এই কাজ করার ক্ষেত্রে দক্ষ ও শিক্ষিত মানুষের প্রয়োজন হয়। সমাজের সব শ্রেণীর মানুষ পারে না। মাননীয় স্পিকার, বাংলাদেশের অধিকাংশ মানুষই কৃষির সাথে জড়িত, সেজন্য শিল্পায়ন তাদের অর্থনৈতিকভাবে উন্নয়নে হলে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে। অন্যদিকে ভারী শিল্প খাত এখনো নারী বান্ধব নয়। এই কাজ করার ক্ষেত্রে নারীদের শিল্পায়ন আমাদের মোবাইল পারে কিন্তু খাদ্য যোগায় এবং আমাদের স্বনির্ভর রাখে। হলে দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও হুমকির মুখে পড়বে। মাননীয় স্পিকার, বাংলাদেশের খাদ্যপণ্য, চাল, সবজি, ফল, দুধ সব বেশি নির্ভর থেকে আমরা বিদেশ করতে যুদ্ধ করে বিশেষ করে চাল ও সবজি। এগ্রিকালচার অর্গানাইজেশনের মতে অর্থনৈতিক রাজনৈতিক অতিরিক্ত নির্ভর করে ফলে তারা গভীর অর্থনৈতিক ও খাদ্য সংকটে পড়ে। আবার মাননীয় স্পিকার, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের সময় বিশ্বের বহু দেশ খাদ্য আমদানিতে হিমশিম খায়, কারণ চাল ও গমের যোগান ব্যাহত হয়। অথচ মাননীয় স্পিকার, যেসব দেশ
যেসব দেশ কৃষিভিত্তিক ও খাদ্য স্বনির্ভর শুরু করেছিল। স্পিকার টেকসই উন্নয়নের পথে অবশ্যই কৃষিকেই অগ্রাধিকার দিতে হবে। মাননীয় স্পিকার, শিল্পায়নের ফলে পরিবেশে দূষণ বাড়ছে, বাতাসে বিষ, পানিতে ভারী ধাতু। মাননীয় স্পিকার, কৃষিভিত্তিক অর্থনীতি প্রাকৃতিক পরিবেশকে ভারসাম্য রক্ষা করে, জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখে। মাননীয় সরকার দলের বন্ধুরা, আপনারা যদি উন্নয়ন চান তবে না। আমরা ভূমিকা প্রতি ও দিক নির্দেশনা হতে হবে কৃষির সাথে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। কৃষিকে বাদ দিয়ে শিল্প উন্নয়ন একপাক্ষিক অস্থিতিশীল, তাই এ গৃহীত না হয় তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। বিরোধী দলীয় উপনেতাকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমরা 2 মিনিট স্ট্র্যাটেজিক একটা সময় দিচ্ছি আপনাদেরকে, বিরোধী দলকে আপনাদের যুক্তি খণ্ডন পর্ব রেডি করার জন্য। এই পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে সর্বপ্রথম বিরোধী দলীয় নেতা যিনি রয়েছেন আশফিয়া তাবাসসুম, আপনাকে আপনার বক্তব্য পুনরায় স্থাপন করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ স্পিকার, আমাকে দ্বিতীয়বার ফ্লোর প্রদান করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পয়েন্টগুলো আমাদের সামনে উত্থাপন করে গেছেন তা হলো সামাজিক টেকসইতা, শিল্পায়ন, পরিবেশগত টেকসইতা, অর্থনৈতিক টেকসইতা। আমরা প্রমাণ করে দিয়ে যাব যে অর্থনৈতিক টেকসইতার ক্ষেত্রে শিল্পায়নের প্রধান ভূমিকা নয়, কৃষিভিত্তিক অর্থনীতিও ভূমিকা রাখছে। আমাদের প্রধানমন্ত্রী যে তিনটি ক্ষেত্র আমাদের দিয়ে গিয়েছিলেন সেটি আমি মাত্র বলেছি, আমি এগুলো কমপ্লিট করব। সামাজিক টেকসইতার ক্ষেত্রে সামাজিক টেকসইতার ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা। শিল্পায়ন যদিও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে পারে, তবে তা সামাজিক টেকসইতার জন্য সবসময় সহায়ক নয়। শিল্পায়নের ফলে গ্রামীণ জনপদে স্থানচ্যুতি, পরিবেশ দূষণ, কর্ম পরিবেশে মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, উন্নয়নশীল দেশে দ্রুত শিল্পায়নের কারণে দরিদ্র জনগোষ্ঠী আরো প্রান্তিক হয়ে পড়ে। এতে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হয় এবং দীর্ঘমেয়াদে সামাজিক টেকসইতা হুমকির মুখে পড়ে। এরপরে শিল্পায়ন, পরিবেশগত টেকসইতা। এটি পুরোপুরি গ্রহণযোগ্য, এই যুক্তির পুরোপুরি গ্রহণযোগ্য নয়, কারণ এই যুক্তির অনেকগুলো কারণ আছে। আমি তার ভিতরে 4টি পয়েন্ট আমি বলছি। প্রথমবার, দূষণ বৃদ্ধির কারণ। অধিকাংশ শিল্প কারখানা বায়ু, পানি এবং মাটি দূষণের অন্যতম প্রধান উৎস। দ্বিতীয়, প্রাথমিক সম্পদের অপচয়। শিল্পায়নের ফলে বন উজাড়, পানি সংকট এবং খনিজ সম্পদের অতিরিক্ত ব্যবহার ঘটে। তৃতীয়, জলবায়ু পরিবর্তনের অবদান অনেক। শিল্প প্রতিষ্ঠান গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে, যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। নির্বাচনের ভূমিকা দখলে। শিল্পায়নের কারণে কৃষিজমি এবং প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যায়, যা জীববৈচিত্র্য হ্রাস করে। আজ আমি এই মহাসংসদে আমাদের দাবিটি যেন অর্থাৎ আজকের সংসদে এই প্রস্তাবটি কোনোভাবেই যেন গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিরোধী দলীয় নেতাকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য আবারও দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি সরকার দলীয় প্রধানমন্ত্রীকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের সংসদে আবারও ফ্লোর প্রদানের জন্য মাননীয় স্পিকার তাদের বক্তা বলে যায় যে পরিবেশগত জলবায়ু দূষণে হচ্ছে কি আপনার শিল্পায়ন আপনার অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলে। এখন মাননীয় স্পিকার এখানে কথা হচ্ছে, আমরা আগেই বলে রেখেছি যে শিল্পায়ন ও শিল্পভিত্তিক অর্থনীতি হচ্ছে কি মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এবং সেই জায়গা থেকে আপনি শিল্পায়নে কিন্তু একটা
উপায় থাকে যে আপনি টেকসই উন্নয়নকে মাথায় রেখে আপনি শিল্পায়ন করেন। তো সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে মাননীয় স্পিকার আমরা বলছি যে আমরা শিল্পায়ন এমনভাবে করব যাতে হচ্ছে কি আপনার পরিবেশের ক্ষতি না হয়, এবং এছাড়াও মাননীয় স্পিকার পরিবেশের যাতে ক্ষতি না হয় তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রযুক্তিও তৈরি করা হয় যেটা শিল্পায়নেরই দান, এবং সেইগুলো হচ্ছে যেমন ধরেন গ্রিন টেক এবং এই যে আধুনিক বায়ু দূষণ রোধ যে প্রযুক্তিগুলো আছে। এছাড়াও মাননীয় স্পিকার এই যে জ্বালানির কথা আমরা বলছি যে আপনার সাশ্রয়ী জ্বালানি এবং পরিবেশ বান্ধব জ্বালানি, সৌরশক্তি এবং আপনার বায়ু শক্তি এইগুলো এবং জিওথার্মাল এগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করছেন এবং আপনি হচ্ছে গিয়ে জলবায়ুর কোনো ধরনের ক্ষতি করছেন না। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আমরা বলেছি যে পরিবেশ টেকসইতার ক্ষেত্রে শিল্পায়ন আপনার অধিক কার্যকরী রাদার দেন হচ্ছে গিয়ে আপনার কৃষিভিত্তিক অর্থনীতি। এবং মাননীয় স্পিকার তাদের আরেকটা জায়গা হচ্ছে জিডিপির কথা, তারা হচ্ছে গিয়ে জিডিপির কথা বলে যায়। মাননীয় স্পিকার বাংলাদেশের জিডিপিতে তো অবশ্যই শিল্পায়নের ভূমিকা কমই থাকবে, তার কারণ বাংলাদেশ হচ্ছে কি শিল্পভিত্তিক অর্থনীতি নয়, বরং এটি কৃষিভিত্তিক অর্থনীতি। এবং তা আপনি যদি দেখেন শিল্পভিত্তিক অর্থনীতি কোনগুলো, সেগুলো হচ্ছে ইউএসএ এবং ইউএসএর অর্থনীতি এবং মাননীয় স্পিকার চায়নার অর্থনীতি, যার কারণে তাদের অর্থনীতি হচ্ছে গিয়ে এত বড় এবং যার কারণে তারা হচ্ছে গিয়ে এত বেশি উন্নতি করতে পারছে। তারপরে মাননীয় স্পিকার নারী ক্ষমতায়নে যদি আসে, মাননীয় স্পিকার কৃষিভিত্তিক অর্থনীতিতে হচ্ছে গিয়ে নারী ক্ষমতায়ন পসিবল হয় না, তার কারণ আপনার মূলত ছেলেরা হচ্ছে গিয়ে কৃষিভিত্তিক অর্থনীতির সাথে জড়িত থাকে, তারা হচ্ছে চাষাবাদ করে এইগুলো। কিন্তু আপনি যদি দেখেন শিল্পভিত্তিক অর্থনীতিতে কিন্তু আপনার এই নারীদেরকে আমি যুক্ত করতে পারি অর্থনীতির সাথে, বিভিন্ন ধরনের কলকারখানার শ্রমিক এবং আপনার এই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে সেইগুলো কিন্তু শিল্পায়নের মধ্যে পড়ে এবং সেইখানে কিন্তু আপনার বেশিরভাগ হচ্ছে গিয়ে নারী। এবং মাননীয় স্পিকার খাদ্য নিরাপত্তার কথা তারা বলে যে মাননীয় স্পিকার খাদ্য নিরাপত্তায় হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আপনার যেই কম জায়গায় অল্প জায়গায় হচ্ছে গিয়া অধিক ফসল ফলানোর যে প্রযুক্তিগুলো সেগুলো মাননীয় স্পিকার শিল্পায়নের মাধ্যমে হয়। এই কারণে মাননীয় স্পিকার খাদ্য নিরাপত্তা এবং খাদ্য তৈরি এগুলো কিন্তু আপনার শিল্পায়নের মাধ্যমে আরো বেশি আপনার সুস্পষ্ট হয়। আরেকটা জায়গা হচ্ছে মাননীয় স্পিকার তারা অদক্ষ এবং অল্প দক্ষ মানুষের কর্মসংস্থানের কথা বলে যায়, যেটা হচ্ছে গিয়ে মাননীয় স্পিকার বাংলাদেশে হচ্ছে আপনার এই যে আমি আগে বলেছি যে কর্মসংস্থান তৈরি হয়, এই কর্মসংস্থানগুলোতেই কিন্তু আপনার অদক্ষ এবং এই যে কলকারখানা এবং শিল্প প্রতিষ্ঠান এখানে কিন্তু অদক্ষ এবং আপনার যেই অল্প দক্ষ মানুষগুলো তারাই কিন্তু সেখানে কাজ করে, অর্থাৎ তাদের এই যুক্তিটা একদমই অপ্রাসঙ্গিক ছিল। এবং মাননীয় স্পিকার বাংলাদেশের যে শিল্পভিত্তিক অর্থনীতি নয় বলে হচ্ছে কি মাননীয় স্পিকার যে বাংলাদেশের যে দক্ষ জনশক্তি আছে তারা হচ্ছে কি আপনার বেকার বসে থাকে, কারণ মাননীয় স্পিকার বাংলাদেশে কোনো ধরনের আপনার দক্ষ কাজ করার মাননীয় প্রধানমন্ত্রী আপনার সময় শেষ। মাননীয় স্পিকার তাই আজকে আমরা মনে করি যে আজকের সংসদে উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের বিচারক প্যানেলে যিনি ছিলেন আদনান মাসরুর, শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকে আজকের এই বিতর্ক সম্পর্কে মতামত এবং বাকি বিষয়গুলো বলার জন্য অনুরোধ করছি। মিনহাজ যেটা শুরুতে বললো, এখানে আসলে ক্লাস 7-8 এর অনেকে আছো। তো আমরা যখন আসলে ক্লাস 7-8 ছিলাম আসলে নিজের নাম জিজ্ঞাসা করলে ঠিকভাবে বলতে পারতাম না। তো সেই জায়গায় আসলে অনলাইনে আমার মনে হয় যতটুকু বিতর্ক শুনে মনে হলো অনেকের হয়তো আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে পারে। তো সেই জায়গা থেকে সবাই খুব ভালো বিতর্ক করেছে, ঠিক আছে। তবে আমি আমার যেহেতু এটা একটা প্রতিযোগিতা, এক দলকে জেতাতে হবে, তো সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে কিছু সংক্ষিপ্ত মূল্যায়ন আমি তুলে ধরার চেষ্টা করছি। ওকে, প্রথমত আমি উভয় দলের জন্য যেটা বলতে চাই, আজকে যে প্রস্তাবনাটা উত্থাপন করা হয়েছিল সেটা হলো এই সংসদ মনে করে টেকসই উন্নয়নের পথে শিল্পায়নই প্রধান চালিকা শক্তি, কৃষিভিত্তিক অর্থনীতি নয়। উভয় দল যে কথাটা এই বিতর্কের মধ্যে একটা শব্দ যে বিষয়টাকে আসলে তোমরা জোর দাও নাই উভয় দল, সেটা হলো এখানে প্রধান শব্দটা আছে, ঠিক আছে। তো এই ধরনের বিতর্কে যখন প্রধান, একমাত্র, মূল কারণ এরকম টাইপ যখন কিছু থাকে তখন বিতর্ক করাটা বিরোধী দলের জন্য অনেকটা সহজ হয়ে যায়, ঠিক আছে। কারণ একটা বিষয় প্রধান এটা প্রমাণ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু যুক্তি উল্লেখ করতে হয়, ঠিক আছে। আবার একটা বিষয় যে প্রধান না সেটা প্রমাণ করতে গেলেও আবার অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্তি দিতে হয়। তো এই আমার পুরো দুই দলের বিতর্ক শুনে যেটা মনে হলো যে প্রধান চালিকা শক্তি, ঠিক আছে, সরকারি দল বলছে যে প্রধান চালিকা শক্তি এবং বিরোধী দল বলছে প্রধান নয়। এই প্রধান যে জায়গাটা, এই প্রধানের ব্যবহারটা দুই দলই আসলে ঠিকভাবে করতে পারেনি। এবার আসি সরকারি দলের ক্ষেত্রে। তো সরকারি দল আজকে তাদের এই প্রস্তাব গৃহীত করার জন্য যে ধরনের যে যুক্তিগুলো দিয়েছে তার মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট তারা উল্লেখ করেছে। এর মধ্যে ছিল তাদের অর্থনৈতিক টেকসইয়ের ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা, পরিবেশগত টেকসই এবং সামাজিক টেকসই। তো সামাজিক টেকসইয়ের ক্ষেত্রে তারা বলেছে যে শিল্পায়ন হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আরো অনেক কিছু বৃদ্ধি পাবে, এই বিষয়গুলো তারা বলেছে, ঠিক আছে। তো যে জায়গাটা আমার কাছে মিসিং মনে হয়েছে সেটা হলো পরিবেশগত টেকসই, ঠিক আছে। যেখানে বিরোধী দল বলেছে যে শিল্পায়ন যদি দ্রুত বৃদ্ধি পায় পরিবেশের একটা বিপর্যয় ঘটতে পারে।
তো সেক্ষেত্রে শুরুতে যেটা হয়তো সরকারি দলের প্রধানমন্ত্রী একদম যুক্তি খণ্ডন পর্বে সেটা উল্লেখ করেছে, বাট তার এটা আরো আগে উল্লেখ করা ছিল যে টেকসইগত উন্নয়ন যখন আমি করছি সেটা পরিবেশগত টেকসই আনার ক্ষেত্রে সেটা ঠিক কি প্রসেসে আমি একটা পরিবেশগত টেকসই উন্নয়ন করবো শিল্পায়নের মাধ্যমে, সেটা আরো ব্যাখ্যা করা উচিত ছিল। সেই জায়গায় গ্রিন টেকনোলজি, সোলার সিস্টেম, এই বিষয়গুলোকে আরো আনা উচিত ছিল তার মূল বক্তব্যে। এরপরে যে বিষয়টা সেটা হলো সামাজিক টেকসই। সামাজিক টেকসইয়ের ক্ষেত্রে যখন আমি শিল্পায়নটা করছি সেক্ষেত্রে অবশ্যই আমার কর্মসংস্থান বাড়ছে এবং উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে। যখন আমার উৎপাদন বৃদ্ধি পায় সরকারের রাজস্ব বাড়ে, আর সরকার বা একটা দেশের যখন রাজস্ব আয়টা বাড়ে সেই সরকার চাইলে কিন্তু অবকাঠামোগত উন্নয়নটা করতে পারে, যেটা আলটিমেটলি আমার একটা টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়গুলো আমি সরকার দল থেকে আশা করেছিলাম, এই জায়গাগুলো আমি মিসিং পেয়েছি। তবে ওভারঅল অর্থনৈতিক টেকসই সহ আরো জিডিপি এবং নারী ক্ষমতায়ন, এই বিষয়গুলো সরকারি দল অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, সেই জায়গাগুলো আমার কাছে ভালো লেগেছে। এবং সরকারি দলের দ্বিতীয় বক্তা যে জায়গাটা খুবই চমৎকার একটা যুক্তি দিয়েছে, সে যুক্তিটা হলো সে বলেছে যে কৃষি ভিত্তিক অর্থনীতি আবহাওয়া এবং জলবায়ু নির্ভর, কিন্তু সেই দিকে আবার শিল্পায়নটা এই আবহাওয়া জলবায়ুর উপর অতটা নির্ভরশীল না। এই বিষয়গুলোর ক্ষেত্রে সরকারি দল দ্বিতীয় বক্তা যে সে খুব ভালো একটা যুক্তি দিয়েছে, এবং তার যে জায়গাটা আমার কাছে মিসিং লেগেছে সেটা হলো আরেকটু তথ্য এবং তার কথাটা আরেক প্রেজেন্টেশনটা এবং উপস্থাপনাটা আরেকটু ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, তো এবার আসি হচ্ছে আমরা বিরোধী দলের ক্ষেত্রে। বিরোধী দল তাদের যুক্তি প্রমাণের জন্য যে বিষয়গুলো তারা আজকে এই সংসদে উত্থাপন করেছে তার মধ্যে একটা ছিল তাদের গ্রামীণ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক বৈশিষ্ট্য। আমি শুরুতে যেটা বলেছি যে প্রধান প্রধান শব্দটা তোমরা ঠিকভাবে ব্যবহার করতে পারোনি। ঠিক আছে, তোমরা বলতে পারতা যে টেকসই উন্নয়নে শিল্পায়ন ভূমিকা রাখে, কিন্তু যখন আমরা প্রধান ব্যবহার করব, প্রধান চালিকা শক্তি, সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় একমত না। কিন্তু তোমরা যে কাজটা করছো সেটা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি প্রধান ভূমিকা পালন করে, এই জিনিসটা তোমরা প্রমাণ করার চেষ্টা করেছো। বিরোধী দল হিসেবে এটা তোমাদের দায়িত্ব না, তোমাদের দায়িত্ব হচ্ছে সরকারের যে প্রস্তাবনাটা সেটা বিরোধিতা করা। তোমরা খুব সহজেই আসলে এখানে বিরোধিতা করতে পারতা যে হ্যাঁ আমরা স্বীকার করি যে শিল্পায়নে ভূমিকা আছে, তবে সেটা প্রধান না। এছাড়াও কৃষি সহ আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেগুলো আসলে টেকসই উন্নয়নে ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে এখানে সরকারি দল আজকে প্রধান বলে একমাত্র টেকসই উন্নয়নকে একমাত্র পন্থা বলে যে যুক্তিগুলো দিচ্ছে সেগুলো কখনোই একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক টেকসই উন্নয়নে ভূমিকা পালন করে না। এইভাবে তোমরা আসলে শুরু করতে পারতা। ঠিক আছে, তারপরে তোমরা যে যুক্তিগুলো দিয়েছো সেখানে একটা গুরুত্বপূর্ণ তোমরা যুক্তি উত্থাপন করেছো, সেটা হলো দক্ষতা প্রয়োজন। যখন শিল্পায়ন করবো আমি দক্ষতা প্রয়োজন। তো সেক্ষেত্রে অনেক দেশ আছে যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেগুলো সেগুলো যদি শিল্পায়ন দ্রুত করা কখনোই সম্ভব না, কারণ বিপুল জনসংখ্যক, তাদেরকে লার্জ স্কেলে আমি খুব তাড়াতাড়ি দক্ষ করতে পারবো না। তো সেই জায়গাটা তোমরা উল্লেখ করেছো। তবে তবে যে জায়গাটা তোমরা আরেকটু ব্যাখ্যা করতে পারতা সেটা হলো কৃষি ভিত্তিক যখন তোমরা এটাকে প্রধান বলছো সেক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এবং তোমার হচ্ছে খাদ্য নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলো আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করা তোমাদের উচিত ছিল। এই জায়গাগুলো আমি বিরোধী দলের কাছ থেকে মিসিং পেয়েছি। ঠিক আছে, তবে ওভারঅল দুই দল নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছো নিজেদের যুক্তি তুলে ধরার। আমার কাছে বিতর্ক যথেষ্ট ভালো লেগেছে। তবে যত সময় যাবে আমাদেরকে আরো নিজেদেরকে উন্নত করতে হবে, নিজেদের কথা বলা, নিজেদের উপস্থাপনার জায়গাগুলো আরো উন্নত করতে হবে। তো সবশেষে সবাইকে বলতে চাই বেস্ট অফ লাক। সামনের দিনে তোমরা আরো বিতর্ক অংশগ্রহণ করবা। নিজেদের যে কথা বলার স্কিল এবং এই বিতর্ক করার যে স্কিলটা তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে আরো ইমপ্রুভ করতে পারবে ইনশাল্লাহ।